নমস্কার। আমি গৌর রায়। আজকে 15ই আগস্ট। আপনারা প্রত্যেকেই জানেন গোটা দেশের মধ্যে আজকে 15ই আগস্ট আমাদের কাছে খুব তাৎপর্য, খুব গুরুত্বপূর্ণ। আমরা আজকে এই দিনটাকে সবাই পালন করছি। স্কুল, কলেজ, অফিস, কোনো সমিতি, কোনো প্রতিষ্ঠান, আমরা এই দিনটাকে সবাই পালন করছি। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন আপনারা, এই দিনটা এলে শুধু আমরা পালন করি, আমাদের দেশের জন্য যারা লড়াই করেছিলেন, যারা শহীদ হয়েছিলেন, সেই শহীদদেরকে নিয়ে আমরা খুব কম ভাবনা চিন্তা করি। হয়তো এই দিনগুলোতেই তাদের কথা মনে পড়ে, তাদেরকে নিয়ে স্লোগান বিভিন্ন ভাষা, বিভিন্ন মঞ্চে আমরা তুলে ধরি। ভারতবর্ষ আমাদের স্বাধীন হয়ে গেছে, ব্রিটিশদের অত্যাচার থেকে আমরা মুক্ত হয়েছি, ঠিক কথাই। এখনও আমরা অনেক কিছু দিকে পরাধীন হয়ে আছি। এই পরাধীনটাকে আমাদের কাটাতে হবে। আমাদের দেশের যারা শত্রুতা করছে, দেশের যারা ক্ষতি করছে, তাদেরকে আমরা কেউ চিহ্নিত করতে পারি। আমাদের সাথে বন্ধুত্ব করছে, বন্ধুত্ব করেও আমাদের দেশের অনেক বড় ক্ষতি করছে সেই গুপ্তচর কারা। আমরা দেশের মানুষ, দেশের সৈনিক, প্রত্যেকটা পরিবার আমরা যদি মনে করি দেশের শত্রুকে ধ্বংস করব, নিজেদেরকে চেষ্টা করতে হবে। সরকার যেমন আমাদেরকে সাহায্য করবে, নিজেদেরকেও চেষ্টা করতে হবে। আজকের দিনটাতে আমরা প্রত্যেকেই দেশ স্বাধীনের একটা আনন্দ উৎসব, সেই বীরেদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, তাদের প্রতি মাল্যদান করা, এটা আমরা করছি। সাথে মিষ্টি বিলি করছি। স্কুলে ছেলেমেয়েরা একই কথা 15ই আগস্ট উদযাপন করছি এবং সেটাকে পালন করছি। যাই হোক, অনেক কিছু আমাদের স্বাদ হয়, বলতে ইচ্ছা হয়, কিন্তু বলতে গেলেও আমরা পারি না। কাদের কথা বলবো? দেশ এমনভাবে চলছে যে দেশে প্রতিবাদ করতে গেলে খুন হতে হচ্ছে। নিরাপত্তাহীনভাবে থাকতে হচ্ছে, এমন কিছু ঘটনা ঘটছে। আমরা অনেক চ্যানেলে, অনেক খবরে, অনেক কিছু সারাটা দিন দেখে যাচ্ছি। মানুষ যদি সচেতন আমরা না কেউ হতে পারি, দেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসা না রাখতে পারি, তাহলে আমাদের আরও অনেক ক্ষতি হবে। আমরা চাই আগামী প্রজন্মে যারা আসবে তারা এমন কিছু করুক, দেখতে চাই দেশের মধ্যে, দশের মধ্যে তাদেরকে আমরা স্যালুট করব। এখনও এমন কিছু মানুষ ভালো কাজ করছে, তারা অনেক দেশের জন্য করছে। সেই ব্যক্তিদেরকে হয়তো আমরা জানি না, চিনি না, কিন্তু সেই ভাবনা চিন্তাগুলো আমাদের মধ্যে আর আসছে না। আমাদের সমাজটা এমন হয়ে গেছে, কেউ অন্যায় করলে, প্রতিবাদ করলে তাকে অনেক সমস্যায় পড়তে হয়। তাই প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, প্রত্যেকটা মানুষকে একতা হতে হবে। 2025 সালে আপনারা সবাই জানেন
আমাদের দেশে কত বড় ক্ষতি করে গেছে আতঙ্কবাদীরা। তার জন্যে আমাদের ভারতের সাথে যুদ্ধ পাকিস্তানের সাথে হয়েছে, পাল্টা প্রতিরোধ করা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে। কিছু ক্ষেত্রে তারা মুচকাবে, কিন্তু ভাইবে না। ভারতবর্ষকে খুব ছোট মনে করে। ভারতবর্ষ মনে করলে অনেক কিছু করতে পারে। ভারতবর্ষ এমনই একটা দেশ, সব ধর্ম, সব বর্ণ সবাইকে নিয়ে থাকে। খুব শান্তিপ্রিয় দেশ। সেরকম কোনো হঠকারী চিন্তাভাবনায় দেশ আমাদের চলে না। শান্তির প্রতীক, শৃঙ্খলাবদ্ধ। এখনও আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশকে ছোট করার জন্য কিছু দেশ আছে, প্রতিবেশী দেশ, তারা মাথা তুলে দাঁড়িয়েছে। তারা ভাবছে অনেক কিছু আমরা করব, করে দেখাবো। আপনাদেরকে বলছি, আপনারা যেটা ভাবছেন সেটা কখনোই হবে না। এই দেশ ভারতবর্ষ, এখানের মানুষ খুব শান্তিপ্রিয়। এই দেশে সব ধর্মের, সব বর্ণের মানুষ আছে। তারা অনেক সচেতন, অনেক বোঝে। কোনো দিক থেকে কোনো কিছুভাবে অশান্তি পাকিয়ে দেশের মধ্যে অস্থিরতা তৈরি করা যাবে না। এ দেশ এক সার্বভৌমত্ব দেশ। এদেশের মানুষ অনেক সুন্দর, এদেশের মানুষ অনেক বোঝে। ভারতবর্ষকে বোকা বানাবার চেষ্টা করবেন না। তাই আজকে আমরা ভারতীয়রা প্রত্যেকেই জাতীয় পতাকা উত্তোলন করেছি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। ধন্যবাদ। বিশেষ কিছু বলবো না, ছোট করে। আমি খুব একটা তো ভালো বলতে পারি না, তো দেশকে ভালোবেসে দেশের জন্যে বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা, তাদের পরিবার, যারা আমাদের জন্যে এই দেশটাকে স্বাধীন করেছে, ব্রিটিশদের অত্যাচার থেকে আমাদেরকে বাঁচিয়েছে, চিরস্মরণীয়, চির অমর। তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সমবেদনা জানিয়ে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য ঠিক নয়, আমার দু চারটি মূল্যবান কথা আপনাদের কাছে বললাম। আমার ভুল হলে আপনারা ক্ষমা করবেন।